Hi friends, in this WBJS class we will learn the BSA 2023, erstwhile Indian Evidence Act 1872. So, let's start now. এটা প্রসিডিউরাল স্ট্যাটিউট যেটা অ্যাডমিসিবিলিটি রেলিভেন্সি প্রুফ অফ ফ্যাক্টস জুডিশিয়াল প্রসিডিংসের ক্ষেত্রে রিলেটেড যেটা হয় সেটাকে যে নিয়মাবলী আছে সেটাকে গভর্ন করে এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বিং এ প্রসিডিউরাল স্ট্যাটিউট এতে কোনো অধিকার বা লাইবিলিটি তৈরি হয় না বাট প্রোভাইডস দি ফ্রেমওয়ার্ক যার থ্রু দিয়ে যার মাধ্যমে কোর্ট যারা আছেন কোর্টের জাজেসরা দে ট্রাই টু ডিটারমিন দি ট্রুথ অফ ডিসপিউটেড একটা ফ্যাক্ট ডিসপিউটেড হচ্ছে দুটো পার্টি একজন একরকম বলছেন আর একই ঘটনা আরেকজন আরেক রকম বলছেন তো দি ফ্যাক্টস বিকাম ডিস্টর্টেড অ্যান্ড ডিসপিউটেড সে টু গো টু দি বটম অফ দি ট্রুথ যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি ডেসপাইট ক্লেমস টু দি কন্ট্রারি বাই আইদার অফ দি পার্টিস অর বোথ দি পার্টিস সেই ক্ষেত্রে এই ফ্রেমওয়ার্কটা প্রোভাইড করে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 যাতে কোর্টদের সাহায্য করেন বা কোর্টের জাজেরা এর মাধ্যমে সাহায্য পান কিসের জন্য যে ডিটারমিন যে অ্যাকচুয়াল সত্যতাটা কি দি অ্যাক্ট ইজ ফাউন্ডেড অন লজিক্যাল প্রিন্সিপলস অফ প্রবাবিলিটি ফেয়ারনেস অ্যান্ড জুডিশিয়াল কনসিস্টেন্সি যে কোনো জিনিস আমাদের কনসিস্টেন্ট হতে হবে একটা রেগুলারিটি থাকবে যেটা আগেও এলো এখনো সেটা হওয়া উচিত fairness would be fair to all the contesting parties or the parties involved in the dispute আর প্রিন্সিপালস অফ প্রবাবিলিটি কি হতে পারে সেই প্রিন্সিপালস এর উপরে লজিক্যাল প্রিন্সিপালস এর বেস করে এই একটা এনঅ্যাক্টেড হয়েছে এর মেন অবজেক্টিভ হলো ডিসিশন আর বেসড অন লিগালি অ্যাকসেপ্টেবল এভিডেন্স যেটা আইনত অ্যাকসেপ্ট করা যায় গ্রহণযোগ্য হয় সে ধরনের সাক্ষ্য এটা হলে কি হয় আরবিট্রারি জাজমেন্টস এবং সেগুলোকে প্রিভেন্ট করা যায় এবং সেই ক্ষেত্রে জাস্টিস বিচার দেওয়া যায় ফেয়ার কনসেপ্ট ফ্যাক্ট মিনিং হলো ফিজিক্যাল বা মেন্টাল কন্ডিশন এক্সাম্পল এ পার্সন রানিং রেলেভেন্ট ফ্যাক্ট কানেক্টেড ফ্যাক্ট মিনিং মোটিভ এভিডেন্স মিনস অফ প্রুফ যেটা সাক্ষ্য প্রমাণের করার একটা উপায় ফর এক্সাম্পল উইটনেস proved court believes সিসিটিভি ফুটেজ ফুটেজ দেখো এক্ষেত্রে কোর্ট বিলিভ করবে এবং এটাকে প্রুভ করা যায় ইফ এ ইজ অ্যাকিউজড অফ থেফট এ যদি চুরির জন্য তাকে অ্যাকিউজ করা হয় সেক্ষেত্রে দি ফ্যাক্ট দ্যাট যে ঘটনাটা বা যে ইয়েটা ফ্যাক্ট বলতে বাস্তব যে জিনিসটা যে এ ওয়াজ সিন নিয়ার দি লোকেশন অফ হোয়াট লোকেশন অফ দি থেফট যেখানে চুরিটা হয়েছিল যেহেতু একে সেই লোকেশনের কাছে তাকে দেখা যাচ্ছে সেই জন্য এই ফ্যাক্টটা কিন্তু খুব রেলিভেন্ট হয়ে যায় উপযোগী হয়ে যায় যদি এটা কানেক্ট করে লজিক্যালি টু দি অ্যালেজড অ্যাক্ট এখানে অ্যালেজড অ্যাক্ট কি অ্যাক্ট হলো এ চুরি করেছে এটা অ্যালেজ করা হচ্ছে আর সেই ক্ষেত্রে লজিক্যালি যেটা কানেক্ট করে তার মানে এ চুরি করেছে এবং যেখানে হয়েছিল যে সময় হয়েছিল সেখানে এর প্রেজেন্স ছিল একে সেই লোকেশনের কাছে দেখা যাচ্ছে অথবা এটা লজিক্যালি কিন্তু কানেক্ট করছে অ্যালেজড অ্যাক্টের সাথে কেস হলো ইম্পর্টেন্ট স্টেট অফ ইউপি ভার্সেস রাজনারায়ণ পার্ট টু রেলিভেন্সি অফ ফ্যাক্টস সেকশন 5 এটা খুব ইম্পর্টেন্ট সেকশন 5 lays down the fundamental principle basic principle যেটা that evidence may be given only of facts that are in issue or are relevant to the facts in issue যে ঘটনা হয়েছে তার ক্ষেত্রে সেটা এভিডেন্সটা দেওয়া যেতে পারে এবং সেই ফ্যাক্টগুলো কি আইদার দ্যাট আর এন ইস্যু অর রেলিভেন্ট টু দি ফ্যাক্টস ইন ইস্যু এক্ষেত্রে যেটা গ্রহণযোগ্যতা বা তার উপযোগিতাটা যেটা সেটা এভিডেন্স তখনই দেওয়া যাবে অনলি অফ ফ্যাক্ট সেই ধরনের যেটা দ্যাট আর এন ইস্যু অর আর রেলিভেন্ট টু দি ফ্যাক্টস ইন ইস্যু দিস এনশিওরস দ্যাট কোর্টস আর নট ইনফ্লুয়েন্সড বাই এক্সট্রানিয়াস বা ইররেলিভেন্ট ইনফরমেশন ইররেলিভেন্ট মানে যেটা এর সাথে কোনো রকমভাবে যুক্ত করা যায় না উপযোগী নয় এবং এক্সট্রানিয়াস মানে যেটা
not central to the fact of allegation. The rule prevents unnecessary prolongation of trial. সেক্ষেত্রে ট্রায়াল খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়, আননেসেসারি ডিলে হয় না। আর পার্টিসকে প্রিজুডাইজ, আগে থেকে কেউ যদি কোনো কিছু মাথায় থাকে, যে কোনো থট প্রসেস থাকে, কোনো প্রিজুডাইজ থাকে, সেইটা থেকেও পার্টিগুলোকে এক্ষেত্রে প্রোটেক্ট করা, এই রুল প্রোটেক্ট করে। ইট এস্টাবলিশ এ লজিক্যাল বাউন্ডারি, মানে একটা লজিক্যাল একটা বাউন্ডারি এস্টাবলিশ করে, সীমানা তৈরি করে, উইদিন হুইচ এভিডেন্স মাস্ট অপারেট, তার মধ্যে কিন্তু এভিডেন্স সাক্ষ্য অপারেট করবে, দেয়ার বাই মেনটেনিং জুডিশিয়াল এফিসিয়েন্সি, যেটা আমরা একটু আগে বললাম, অ্যান্ড এনশিওরিং দ্যাট ডিসিশনস আর বেসড স্ট্রিক্টলি অন লিগালি সিগনিফিক্যান্ট ফ্যাক্টস, যেটা আইনত তাৎপর্যপূর্ণ যে ঘটনা তার উপরেই স্ট্রিক্টলি বেস করে জুডিশিয়াল জাজরা ডিসিশন দেন, তার উপরে, নট বেসড অন আরবিট্রারি ফ্যাক্টস অ্যান্ড অল। অ্যান্ড এক্ষেত্রে ফেয়ারনেস থাকে, কনসিস্টেন্সি থাকে, যেটা আমরা একটু আগে পড়েছি। রেলিভেন্ট ফ্যাক্টস অ্যালাউড, ইরেলিভেন্ট ফ্যাক্টস নট অ্যালাউড, ফ্যাক্টস ইন ইস্যু অ্যালাউড, ক্যারেক্টার অ্যাটাক্স, পার্সোনাল কারো ক্যারেক্টার অ্যাটাক্স, দ্যাট ইজ নট অ্যালাউড। In a example murder case, the accused favorite color is irrelevant. কোনো মার্ডার হয়েছে, সেক্ষেত্রে যিনি অ্যাকিউজ তার ফেভারিট কোনো যে রং থাকে সেটা ইররেলিভেন্ট as far as the case is concerned. Section 6 হলো রেস গেস্টায়। রেস গেস্টে আন্ডার সেকশন 6 অ্যালাউ করতে ইনক্লুশন অফ ফ্যাক্ট, সেইগুলো ফ্যাক্টগুলোকে ইনক্লুড করা দ্যাট আর ক্লোজলি কানেক্টেড উইথ দি মেন ইভেন্ট, যেটা মেন ইভেন্টের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, দ্যাট দে ফর্ম পার্ট অফ দি সেম ট্রানজ্যাকশন, যে ট্রানজ্যাকশনটা হচ্ছে তারা এত ক্লোজলি কানেক্টেড যে বাকি যে মেন ইভেন্টের সাথে বাকি যে ফ্যাক্টগুলো যেগুলোকে ইনক্লুড করার জন্য অ্যালাউ করা হচ্ছে, তারা এত ক্লোজলি কানেক্টেড যে দে ফর্ম পার্ট অফ দি সেম ট্রানজ্যাকশন। দিস ফ্যাক্টস আর অ্যাডমিটেড, এগুলো অ্যাডমিট করা বিকজ দে অকার কন্টেম্পোরানিয়াসলি, মানে সমসাময়িকভাবেই একসাথেই হয়, উইথ দি মেন অ্যাক্ট, আসল যেটা ঘটনা তার সাথে, এবং এক্ষেত্রে ফেব্রিকেশন, বানানো কোনো কিছুর মন গড়া কিছু তৈরি করার এখানে স্কোপ থাকে না। The principle is based on spontaneity, মানে যেটা স্বইচ্ছায় কিছু হচ্ছে, এবং ইমিডিয়েসি মানে যেটা খুব তাড়াতাড়ি হচ্ছে, শীঘ্রতার সাথে, which enhances reliability, যখন জিনিসটা স্বইচ্ছায় হচ্ছে এবং তাড়াতাড়ি হচ্ছে, সেক্ষেত্রে কি হয়, গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতাটাও সেক্ষেত্রে কিন্তু বেড়ে যায়। কোর্স কনসিডার প্রক্সিমিটি ইন টাইম, যেক্ষেত্রে টাইমে কাছাকাছি থাকছে, সময়ের ব্যাপারটা, জায়গার ব্যাপারটা, এবং কন্টিনিউটি অফ অ্যাকশন, মানে একটা মেন ইভেন্ট হলো বা মেন অ্যাক্ট হলো, তারপরে অন্য অ্যাক্টগুলো একটা একটা করে হচ্ছে, কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, যে জায়গায় ছিল তার কাছাকাছি হচ্ছে যেখানে মেন ইভেন্টটা হয়েছে বা মেন অ্যাক্টটা হয়েছে, এবং এই অ্যাকশনটা কন্টিনিউ হচ্ছে আফটার দি মেন অ্যাক্ট হ্যাজ টেকেন প্লেস। এবং এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট ডিটারমিন করার জন্য, যে একটা ফ্যাক্ট যেটাকে আমরা অ্যালাউ করা হবে ইনক্লুড করার জন্য টু বি পার্ট অফ দি সেম ট্রানজ্যাকশন, মেন অ্যাক্টের সাথে বাকি যে অ্যাকশনগুলো আছে সেই ফ্যাক্টটা ওয়েদার ইট উইল ফর্ম পার্ট অফ দি সেম ট্রানজ্যাকশন। ইফ যদি এটা সেম পার্ট অফ দি সেম ট্রানজ্যাকশন হয়, তবেই কিন্তু ডক্ট্রিন অফ রেস গেস্টে will be applicable, otherwise not. Example, a victim shouting the attacker's name during the attack is admissible. এক ভিকটিম, কাউকে মারা হচ্ছে, কেউ অ্যাটাক করেছেন, যিনি অ্যালেজ ভিকটিম, তিনি চিৎকার করে যিনি আক্রমণ করেছে তার নাম চিৎকার করে বলছেন ডিউরিং দি অ্যাটাক, কেন এটা খুব ইজিলি এটাকে আমরা ডেসিফার বা ফিগার আউট করতে পারি, যে কেউ অ্যাটাক করলে সেক্ষেত্রে হয়তো তার অ্যাংজাইটি এতে যিনি ভিকটিম, যিনি আক্রমণ করছেন যিনি তাকে চেনেন, তার নামটা তিনি জোরে চিৎকার করে বলছেন। কেস হলো পাতালা নারায়ণ স্বামী ভার্সেস এম্পারার। সেকশন 8 মোটিভ, প্রিপারেশন অ্যান্ড কন্ডাক্ট। সেকশন 8 আমরা এখন আগের দুটো সেকশন দেখলাম, এবার আমরা যেটা নেক্সট ইম্পর্টেন্ট সেকশন সেটা হলো সেকশন 8
যে ক্ষেত্রে এনি ফ্যাক্ট ইজ রেলিভেন্ট, কোনো ঘটনা যেটা বা কোনো ইনফরমেশন সেটা রেলিভেন্ট উপযোগী, হুইচ শোজ এ অর কনস্টিটিউটস যেটা দেখাচ্ছে বা কনস্টিটিউট করছে একটা মোটিভ, কোনো ইচ্ছে, কোনো প্রিপারেশন, কোনো তৈরি কিছু জিনিস নিয়ে প্রিপেয়ার করা, এবং অর কন্ডাক্ট ফর এনি ফ্যাক্ট ইন ইস্যু আর রেলিভেন্ট ফ্যাক্ট। আমরা পরে এই ফ্যাক্ট ইন ইস্যু আর রেলিভেন্ট ফ্যাক্ট নিয়েও আমরা ডিটেলসে ডিসকাস করব যে দুটোর মধ্যে তফাৎ কি। মোটিভ এক্ষেত্রে কি, এ দি রিজন হোয়াই এ পারসন কমিটস অ্যান অ্যাক্ট, কেন একজন একটা ঘটনা করছেন, একটা অ্যাক্ট করছেন, তার পেছনে কারণটা আন্ডারলাইন রিজনটা কি। ফর এক্সাম্পল, ইফ এ ইজ ট্রাইড ফর দি মার্ডার অফ বি, the fact that B knew a secret about A and was using to extort money provides a motive and is relevant. এ কে যদি বি এর মার্ডারের জন্য তাকে ট্রাই করা হয়, মানে তাকে কোর্টে প্রসিডিংস হয়, দি ফ্যাক্ট দ্যাট বি নিউ এ সিক্রেট অ্যাবাউট এ, এক্ষেত্রে বলছে যে বি কোনো গোপন তথ্য এ সম্বন্ধে জানতেন এবং সেই গোপন তথ্যটা এক্ষেত্রে বি ইউজ করছিলেন টু এক্সটর্ট মানি, সেই ক্ষেত্রে মোটিভ ফর মার্ডার, এ যে অ্যালেজ মার্ডার অফ বি কে যে অ্যাকিউজ করা, এ কে অ্যাকিউজ করা হচ্ছে ফর মার্ডার অফ বি এর হত্যার জন্য, সেই ক্ষেত্রে এই মোটিভটা কাজ করছে, এইটা ভেবে নিয়ে যে বি এ সম্বন্ধে কিছু গোপন জিনিস জানতো এবং সেইটাকে উনি ইউজ করে উনি পয়সা আদায় করতেন। এবং সেই ক্ষেত্রে কি হলো, এ যেহেতু এক্সপ্লয়েটেড হচ্ছিলেন, সেই ক্ষেত্রে এ বি কে মার্ডার করেছেন বলে অ্যালেজ করা হচ্ছে। প্রিপারেশন বি, দি স্টেপস টেকেন টু ফ্যাসিলিটেট দি, কোনো একটা অ্যাক্ট করার জন্য যে যে আগে আমরা স্টেপসগুলো নিই, যে যে পদক্ষেপগুলো নিই, সেইটাকে প্রিপারেশন বলা হচ্ছে। ফর এক্সাম্পল, এ ইজ অ্যাকিউজড অফ পয়জনিং বি, এ বি কে বিষ খাওয়ানোর জন্য খাইয়েছেন বলে এখানে অ্যাকিউজ করা হচ্ছে। দি ফ্যাক্ট দ্যাট এ পারচেজড এ স্পেসিফিক পয়জন শর্টলি বিফোর বি's ডেথ ইজ রেলিভেন্ট অ্যাজ প্রিপারেশন। এক্ষেত্রে কি, যেহেতু উনি ওখানে বিকে পয়জন করেছেন, তাকে পয়জন কিনতে হতো, এই ক্ষেত্রে যে ঘটনাটা সামনে আসছে, যে ফ্যাক্টটা সামনে আসছে, এ একটা স্পেসিফিক বিষ কিনেছিলেন বি এর মৃত্যুর খানিকক্ষণ আগে, সেই ক্ষেত্রে এটাকে কনসিডার করা হচ্ছে রেলিভেন্ট অ্যাজ প্রিপারেশন। প্রিপারেশনটা কেন নেওয়া হয়েছে, তিনি যদি পয়জন পারচেজ না করতেন তাহলে উনি বি কে পয়জন করতে পারতেন না। কন্ডাক্ট হলো 3 নম্বর, দি বিহেভিয়ার অফ দি পার্টিজ ইনভলভ, যারা যারা ইনভলভ তাদের ব্যবহার, আইদার বিফোর অর আফটার দি ইভেন্ট, ঘটনা ঘটার আগে বা ঘটনার পরে। এই ক্ষেত্রে ইনক্লুড দি কন্ডাক্ট অফ এনি পার্টি টু দি স্যুট, their agent or the victim of an offense, provided such conduct influences or influenced by a fact in issue. ক্ষেত্রে কি বলছে যে আমরা যদি উদাহরণ দেখি, if a person runs away immediately after being told that the police are coming, that conduct is relevant. যে আমি যদি কোনো দোষ না করি থাকি, অন্যায় কিছু না করে থাকি, রংফুল ইলিগাল কোনো অ্যাক্ট না করে থাকি, সেক্ষেত্রে যদি আমি জানি যে পুলিশ আসছে, জানার পরে আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করব না বা পালিয়ে যাব না। কিন্তু কেউ যদি পুলিশ আসছে তাকে বলা হওয়ার পর তিনি দৌড়ে পালিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু কন্ডাক্টটা, তার যে ব্যবহারটা কি পালিয়ে যাওয়ার যে ইয়েটা, that conduct is relevant to the particular case. Section 17 to 31, admissions and confessions. Admissions and confessions are crucial forms of evidence as they originate from the party itself. পার্টিরা আছেন, কনসার্ট ডিসপিউটেড পার্টি, তাদের থেকে এই জিনিসগুলো অরিজিনেট করে সৃষ্টি হয় বা তৈরি হয় বা উৎপন্ন হয়। অ্যান অ্যাডমিশন ইজ এ স্টেটমেন্ট সাজেস্টিং অ্যান ইনফারেন্স অ্যাবাউট এ ফ্যাক্ট ইন ইস্যু, আর ইজ এ কনফেশন ইজ এ ডাইরেক্ট অ্যাকনোলেজমেন্ট অফ গিল্ট ইন ক্রিমিনাল কেসেস। এই ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাডমিশন একটা স্টেটমেন্ট সাজেস্টিং কোনো একটা ফাইনাল ইনফারেন্স, সিদ্ধান্তর ব্যাপারে, অ্যাবাউট এ ফ্যাক্ট ইন ইস্যু। আর কনফেশন হলো ডাইরেক্ট অ্যাকনোলেজ, আমি অ্যাকনোলেজ করছি আমার ইনভলভমেন্ট, আমার দোষ ইন ক্রিমিনাল কেসেস। আমাকে বলা হয়েছে যে আমি এ কে মার্ডার করেছি, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি অ্যাকনোলেজ করছি আমার দোষটা, যে আমি এ কে মার্ডার করেছি, সেটা হলো কনফেশন।
The law treats confession cautiously due to the possibility of coercion, inducement or threat. সব ক্ষেত্রে যে যে কনফেশনটা হয় সেটা যে অফ ওন ভলিউশন স্বইচ্ছা হয় সেটা নয়, অনেক ক্ষেত্রে জোর করে ইনডিউস করে কোনো লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে এটা করা হয়। তো সেই ক্ষেত্রে সেই জন্য যারা জুডিশিয়াল অথরিটি বা জাজেস তারা কিন্তু কনফেশনসটা দে টেক ইট উইথ এ পিঞ্চ অফ সল্ট এবং খুব সাবধানে জিনিসগুলোকে ওনারা ডিল করেন বা বোঝার চেষ্টা করেন এবং তার উপর ভরসা করেন। therefore strict safeguards are imposed to ensure voluntariness, যে ভলেন্টারি নিজের ইচ্ছায় তিনি কনফেশন যেটা বলছেন সেটা ভলেন্টারিলি বলছেন কিনা। only those statements that are free from external pressure and meet statutory conditions are admissible. সেই স্টেটমেন্টগুলি বক্তব্যগুলি যেটা ফ্রি ফ্রম কোনো এক্সটার্নাল প্রেশার অফ কোয়ারশন, ইনডিউসমেন্ট অর থ্রেট থাকবে না এবং স্ট্যাটুটরি যে কন্ডিশন সেগুলো মিট করলেই এগুলো সেই ধরনের কনফেশনসগুলো বা স্টেটমেন্টসগুলো উইল বি অ্যাকসেপ্ট লিগালি অ্যাডমিসেবল। সেকশন 17 of Indian Evidence Act rule admission defined. 24 must be voluntary. 25 no police confession. 26 no custody confession. 27 discovery exception. Example, if an accused reveals the location of an open, that part is admissible. Accused যাকে বলা যায় তিনি মার্ডার করেছেন, তিনি যদি কিছু যন্ত্র দিয়ে তো মেরেছেন, সে ছুরি হোক বা রিভলভার হোক হোয়াটএভার, তো সেই ক্ষেত্রে অ্যাকিউজ যদি কোথায় ইয়েটা লুকোনো আছে সেটার সম্বন্ধে লোকেশন দেন, সেই পার্টটা কিন্তু এক্ষেত্রে অ্যাডমিসেবল হবে। কেস স্টেট অফ ইউপি ভার্সেস দেওমান উপাধ্যায়। Section 32 dying declaration. Section 32 provides the statement made by a person who is dead, particularly regarding the cause of death, are admissible as evidence. যিনি মারা গেছেন বা মারা যাচ্ছেন অন দি ভার্জ অফ ডেথ, তিনি যদি মৃত্যুর কারণ সম্বন্ধে কোনো ডাইং ডিক্লারেশন দেন সেটাকে সাক্ষ্য হিসেবে অ্যাডমিসেবল, গ্রহণযোগ্য। দি প্রিন্সিপাল ইজ বেসড অন দি বিলিফ, এটা এই চিন্তা করে বা এই বিশ্বাসের বেসিসে এই প্রিন্সিপালটা তৈরি হয়েছে যে যিনি মারা যাচ্ছেন অন দি ভার্জ অফ ডেথ তিনি সাধারণত মিথ্যা কথা বলবেন না। সাচ স্টেটমেন্টস অ্যান্ড এক্সেপশনস টু দি হিয়ারসে আর এক্সেপশনস টু হিয়ারসে রুল, মানে অন্য থেকে কানে শোনা আর কি, আমি একজনকে বললাম সে আবার একজনকে বললো, তো এই সাচ স্টেটমেন্টস আর এক্সেপশন টু দি হিয়ারসে রুলের ক্ষেত্রে এখানে এক্সেপশন। কোর্টস অ্যাসেস দি ক্রেডিবিলিটি বেসড অন দি মেন্টাল ফিটনেস অফ দি ডিক্লারেন্ট, যিনি ডিক্লারেশন দিচ্ছেন তার মেন্টাল ফিটনেসটা বেস করে ক্রেডিবিলিটিকে, বিশ্বাসযোগ্যতাটাকে অ্যাসেস করা হয়। অ্যান্ড দি সার্কামস্ট্যান্সেস আন্ডার হুইচ দি স্টেটমেন্ট, কী অবস্থার মধ্যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল, বক্তব্যটা দেওয়া হয়েছিল বা উইটনেস দেওয়া হয়েছিল, আর মেন্টাল ফিটনেস অফ দি ডিক্লারেন্ট, তখন যিনি তখন ডিক্লারেশনের স্টেটমেন্টটা দিচ্ছে সেইটার বিশ্বাসযোগ্যতাটাকে অ্যাসেস করা হয়। কেন করা হয়? এনশিওরিং দ্যাট জাস্টিস ইজ নট ডিফিটেড উইথ দ্য অ্যাবসেন্স অফ উইটনেস, যে সাক্ষ্য প্রমাণের অভাবে যেন যে জাস্টিসটা ডেলিভার করা, সেই বিচারটা যেন না দেওয়া হয়, এরকম কিছু না হয়। which has no oath, explanation not required, no cross-examination still valid, high reliability due to situation. Example, the dying person naming the attacker, আমাকে কেউ অ্যাটাক করেছেন, আমি মারা যাচ্ছি অ্যাটাকের জন্য, সেক্ষেত্রে আমি অন দি ভার্জ অফ ডেথ, আমি অ্যাটাকারকে না তার নাম বলে যেটা বলছি, দ্যাট ইজ অ্যাডমিসেবল ইন দি আইজ অফ ল। কেস লক্ষ্মণ ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র। এক্সপার্ট ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়ন ইজ রেলিভেন্ট, এটা গ্রহণযোগ্য বা যুক্তিযোগ্য। when the court has to form an opinion on matters requiring specialized knowledge, কোর্টের যদি কোনো মতামত জিনিসের ব্যাপারে, সাবজেক্টের কোনো ম্যাটারের ব্যাপারে যদি কোনো একটা নিজের মতামত তৈরি করতে হয়, এবং ম্যাটারগুলো কি যেক্ষেত্রে স্পেশালাইজড নলেজ, যে নলেজটা যে অনারেবল জাজেস নেই, যেমন সায়েন্স, আর্ট, হ্যান্ড রাইটিং আর ফরেন ল, সেক্ষেত্রে কিন্তু the judges not being experts in technical fields, therefore expert testimony assists in understanding complex issues. এক্সপার্ট যে টেস্টিমনি সেটা সাক্ষ্যটা কিন্তু কমপ্লেক্স ইস্যুকে বুঝতে সাহায্য করে।
However, expert evidence is অ্যাডভাইসারি ইন নেচার, এটা অ্যাডভাইস দিতে পারেন কিন্তু সেটা কোর্টের উপর বাইন্ডিং নয় যে এক্সপার্ট যে এভিডেন্সটা দিলেন সেটা কোর্টকে মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দি রিলায়েবিলিটি ডিপেন্ডস অন দি এক্সপার্টস কোয়ালিফিকেশন, গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা অনেকটা নির্ভর করে এক্সপার্ট যিনি তার কোয়ালিফিকেশন, তার মেথোলজি কিভাবে তিনি he is based on what methodology he is giving an opinion on expert matters and consistency with other evidence, উনি যেটা দিচ্ছেন আর অন্য সাক্ষ্য প্রমাণ যা প্রেজেন্ট হয়েছে তার সাথে একটা কনসিস্টেন্সি থাকার দরকার। এক্সপার্ট টাইম মেডিকেল কজ অফ ডেথ, ফরেন্সিক ডিএনএ, হ্যান্ডরাইটিং সিগনেচার। কেস রমেশ চন্দ্র আগরওয়াল ভার্সেস রিজেন্সি হসপিটাল। পার্ট 3 ওরাল অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্স। একটা করে আমরা আসবো। সেকশন 60 one evidence might be direct, meaning the witness must testify to the facts that they personally saw, heard or perceived. এক্ষেত্রে ডাইরেক্ট হওয়া উচিত, মানে মিনিং দি উইটনেস মাস্ট টেস্টিফাই টু ফ্যাক্ট, সেই ফ্যাক্টগুলোই উনি টেস্টিফাই করবেন যেটা তারা নিজেরা দেখেছেন বা শুনেছেন বা পারসিভ করেছেন। রুল এক্সক্লুডস হিয়ারসে এভিডেন্স বিকজ সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন, যেটা আমরা একটু আগে বললাম, ইজ আনরিলায়েবল, বিশ্বাসযোগ্য নয়, অ্যান্ড ক্যান নট বি টেস্টেড থ্রু ক্রস এক্সামিনের মাধ্যমে এটাকে আবার টেস্ট করা যায় না, এটা হিয়ারসে। দি প্রিন্সিপাল এনশিওরস অথেন্টিসিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন টেস্টিমনি। ডাইরেক্ট এভিডেন্স স্ট্রেংথেন দি ক্রেডিবিলিটি অফ জুডিশিয়াল ফাইন্ডিংস যেগুলো বেরিয়ে আসছে তার বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা এই ডাইরেক্ট এভিডেন্সের ক্ষেত্রে আরো বেশি জোরালো হয়। কিভাবে হচ্ছে সেটা? বাই অ্যালাউইং দি অপোজিট পার্টি টু চ্যালেঞ্জ দি উইটনেস এফেক্টিভলি, অন্য পার্টিকেও অ্যালাউ করছে অপোজিং পার্টিকে উইটনেসকে জেরা করার জন্য। টাইপ ডাইরেক্ট অ্যাডমিসিবিলিটি, হিয়ারসে নো। এক্সাম্পল, আই স দি ইনসিডেন্ট ইজ ভ্যালিড, আমি নিজে দেখেছি। সামওয়ান টোল্ড মি ইজ নট, কেউ আমাকে বলেছে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। সেকশন 61 to 65 ডকুমেন্টারি এভিডেন্স। আমরা ওরাল এভিডেন্স কথা বললাম, নাও উই আর কামিং টু ডকুমেন্টারি এভিডেন্স। Evidence refers to evidence presented in the form of documents including written records, contracts and electronic data. The law prefers primary evidence, which is the original document, as it provides the highest degree of authenticity. প্রাইমারি এভিডেন্সটা কি? অরিজিনাল ডকুমেন্ট, কিন্তু এই ক্ষেত্রে আমরা হাইয়েস্ট ডিগ্রি অফ অথেন্টিসিটি এক্ষেত্রে আমরা পাই এই যে প্রাইমারি এভিডেন্সের ক্ষেত্রে। সেকেন্ডারি এভিডেন্স সাচ অ্যাজ কপিজ ইজ অ্যালাউড অনলি আন্ডার স্পেসিফিক, কিছু স্পেসিফিক অবস্থার ক্ষেত্রেই সেকেন্ডারি এভিডেন্স যেমন কপি অফ অরিজিনাল এগুলোকে অ্যালাউড করা হয়। দিস ডিস্টিংশন এনশিওরস অ্যাকুরেসি, এই ডিস্টিংশনের জন্য এই যে পার্থক্যটা আছে তার জন্য অ্যাকুরেসি আছে, অ্যান্ড প্রিভেন্টস টেম্পারিং অর মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্টস ইন জুডিশিয়াল। এক্ষেত্রে ট্যাম্পারিং মানে করা বা মিসরিপ্রেজেন্ট অফ ফ্যাক্টের ক্ষেত্রে জুডিশিয়াল ক্ষেত্রে এক্ষেত্রে সম্ভাবনাটা থাকে না। এইটা সেকেন্ডারি এভিডেন্সটা এটা প্রিভেন্ট করে আর কি। প্রাইমারি সেকেন্ড টাইপ মিনিং অরিজিনাল, সেকেন্ডারি টাইপ mean copy, original agreement versus photocopy. Example, section 65b electronic evidence. Electronic evidence has become increasingly significant in modern litigation. Section 65b lays down specific requirements for its admissibility, এটা গ্রহণযোগ্যতার জন্য স্পেসিফিক মানে কিছু জিনিস ওখানে স্পেসিফিকলি লে ডাউন করা আছে, বলা আছে আন্ডার সেকশন 65b, ইনক্লুডিং দি প্রোডাকশন অফ সার্টিফিকেট verifying the authenticity and integrity of the electronic record. যে ইলেকট্রনিক রেকর্ডটা প্রডিউস করা হচ্ছে, ইনক্লুডিং দি প্রোডাকশন অফ এ সার্টিফিকেট ভেরিফাইং দি অথেন্টিসিটি, সার্টিফিকেট থাকা উচিত যেটা অথেন্টিসিটি এবং ইন্টিগ্রিটি অফ দি ইলেকট্রনিক রেকর্ড যেটা প্রেজেন্ট করা হচ্ছে বা দেওয়া হচ্ছে সেটাকে ভেরিফাই করবে। This safeguard ensures that digital evidence which is susceptible to manipulation is reliable. ডিজিটাল এভিডেন্স যা দেওয়া হচ্ছে সেটা গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য। কোর্ট স্ট্রিক্টলি এনফোর্স কমপ্লায়েন্স উইথ দিস প্রভিশন টু মেনটেন দি ক্রেডিবিলিটি অফ ইলেকট্রনিক রেকর্ডস। কেস আনোয়ার পিভি ভার্সেস পিকে বাসির, অর্জুন পন্ডিত রাও কোটকার কেস। পার্ট 4 বার্ডেন অফ প্রুফ।
The burden of proof refers to the obligation of a party to prove the existence of a fact. কোনো যদি existence of fact এর ব্যাপারে প্রসিডিংসে আসে, সেই ক্ষেত্রে এটাকে প্রমাণ করার যে দায়িত্ব, তার অব্লিগেশনটা কিন্তু burden of proof refers to the obligation of a party. According to sections 101 to 114, the burden lies on the person who asserts, যে যিনি ঘটনাটা বলছেন তার ওপর বার্ডেনটা থাকে. It ensures fairness by requiring the claimant to establish, যিনি ক্লেম করছেন তাকে কেসটাকে এস্টাবলিশ করতে হয়. The burden may shift during the trial depending on the evidence present. যে সাক্ষ্য প্রমাণ দেওয়া হচ্ছে কোর্টের প্রসিডিংসের তার উপর ডিপেন্ড করছে যে ভবিষ্যতে ট্রায়াল চালার সময় বার্ডেনটা শিফট করবে কিনা. This is called shift of burden. This concept prevents baseless claim, মানে কোনো বেস ছাড়া, আধার ছাড়া, কোনো যুক্তি ছাড়া যে ক্লেমগুলো করা হচ্ছে, এবং সেইটা এখান থেকে প্রিভেন্ট করে, এবং ensures that judicial decisions are grounded in substantial. জুডিশিয়াল ডিসিশন যেগুলো দিচ্ছেন অনারেবল জাজেসরা, সেটা সাবস্টেন্সিয়েটেড ফ্যাক্টসের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসছে. টাইপ লিগ্যাল বার্ডেন, মিনিং ফিক্সড. এভিডেন্সিয়াল বার্ডেন, meaning shifts. Example, if A claims ownership, A must prove it. একটু আগে আমরা যেটা বললাম, যিনি অ্যাসার্ট করছেন ক্লেমটা, it is his responsibility to prove that particular assertion or claim. Case VD Jingan versus State of UP. Part 5, estoppel. Estoppel is a rule of evidence that prevents a person from denying a statement or fact that they have all previously asserted if another party has relied upon it. যে রুল অফ এস্টাবলটা কি, যে রুল অফ এভিডেন্স, যেটা বাধা দিচ্ছে, প্রিভেন্ট করছে একজন লোককে ফ্রম ডিনাইং এ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ প্রিভিয়াসলি অ্যাসার্টেড, যে তারা এই ফ্যাক্টটাকে তারা বলেছে, অ্যাসার্ট করেছে, এবং আনাদার পার্টি হ্যাজ রিলাইড আপন দ্যাট অ্যাসারশন অর দ্যাট ফ্যাক্ট. এবং এই ক্ষেত্রে কি বলছে, এস্টপেল ইজ এ রুল অফ এভিডেন্স, যেটা প্রিভেন্ট করছে, বাধা দিচ্ছে পার্সন ফ্রম ডিনাইং এ স্টেটমেন্ট অর ফ্যাক্ট দ্যাট দে হ্যাভ প্রিভিয়াসলি asserted if another party has relied upon it. Type by conduct accepting rent, by agreement contract. Example, a tenant can't deny the landlord's title after paying rent. রেন্ট দেওয়া সত্ত্বেও, রেন্ট দেওয়ার পরেও যে ভাড়াটিয়া ল্যান্ডলর্ডের, যে বাড়িওয়ালার যে টাইটেলটা অন দি প্রপার্টি দ্যাট হি হ্যাজ রেন্টেড আউট, সেটা ডিনাই করতে পারে. টেনান্ট ক্যান ডিনাই, একজন ভাড়াটে একজন বাড়িওয়ালার যে সম্পত্তির টাইটেল, যেখানে তিনি থাকেন বা থাকতেন, সেটাকে কিন্তু ডিনাই করতে পারে না. পার্ট 6, উইটনেস. দি ল রিলেটিং টু witnesses governs who can testify and how their testimony is recorded and evaluated. The procedural thing একদম ডিটেলসে দেওয়া আছে. Under the Act, all persons are competent to testify unless they are incapable of understanding the questions or giving rational answers. The process of examination in chief, cross-examination, and re-examination ensures that the truth is tested through an adversarial scrutiny. বিপক্ষ পার্টি আছে, তাদের স্ক্রুটিনির মাধ্যমে যেটা সত্য ঘটনা না সত্য সেই জিনিসটা, সেটাকে পরীক্ষা করা হয়. ক্রস এক্সামিনেশন ইন পার্টিকুলার ইজ এ পাওয়ারফুল টুল টু ডিটেক্ট ইনকনসিস্টেন্সিস অ্যান্ড এস্টাবলিশ ক্রেডিবিলিটি. ক্রস এক্সামিনেশন একটা ইম্পর্টেন্ট পাওয়ারফুল টুল, একটা মেথড, একটা যন্ত্র, যার থ্রু দিয়ে সার্কামস্টান্সেস এবং এস্টাবলিশ ক্রেডিবিলিটি দুটো জিনিস তখন হয়ে যায়. কেস হলো স্টেট অফ রাজস্থান ভার্সেস আনি. এবার আমরা আসছি পার্ট 7, লিগ্যাল ক্যাটাগরিজ অর অফ প্রিজাম্পশন. ব্রেকডাউন অফ দি লিগ্যাল ক্যাটাগরিজ. প্রিজাম্পশন may presume presumption of facts. The court has discretion
to presume a fact or ask for proof. These are generally found in section 86 to 88, 90, 114. Shall presume refutable presumption of law. The court might presume that the act is a fact as true unless and until disproved. কোর্ট প্রিজিউম করবে যে ঘটনাটা বা ফ্যাক্টটা বলা হয়েছে সেটাকে সত্য ধরে যতক্ষণ না বা যতদিন পর্যন্ত এটাকে ডিসপ্রুভ করা হচ্ছে। সেকশন 79 to 85, 89 fall into this category, এই ক্যাটাগরির মধ্যে পড়ে। This court has no decision. It must start with the assumption that the document is genuine. Court কোনো has no discretion. It must start with the assumption that the document is genuine. Conclusive proof, irrefutable presumption of law. The law does not allow only any evidence to be given to contradict the fact. Irrefutable presumption of law বলছে এক্ষেত্রে doesn't allow any evidence, কোনো সাক্ষ্য প্রমাণকে to be given to contradict, দেওয়া কি উদ্দেশ্য নিয়ে, contradict the fact, যে ঘটনাটা আছে সেটাকে কন্ট্রাডিক্ট করার জন্য যদি কোনো এভিডেন্স দেওয়া হয়। সেকশন 112 রিগার্ডিং লেজিটিমেসি অফ এ চাইল্ড বর্ন ডিউরিং ম্যারেজ, সেকশন 41, 112, 113, সেকশন 41, 42, 112, 113 এই ক্যাটাগরিতে আন্ডারে আসে। কম্পারিজন অ্যাট এ গ্লান্স ফিচার সেকশন 79, 85, section 90, legal term shall presume, section 90, legal term may presume, type rebuttable presumption of law, section 90, presumption of fact, court's power mandatory, section 90 তে discretionary, court may accept it or ask for proof, subject certified copies, gazettes, records, evidence, documents 30-year-old, ancient documents. এরপরে আমরা কম্পারিজনটা আমরা একটু দেখে নেব, যে আমরা এই যেগুলো ডিসকাস করলাম, যে ক্যাটাগরি, মিনিং, এক্সাম্পলস। মে প্রিজিউম, কোর্ট হ্যাজ ডিসক্রিশন টু প্রিজিউম or ask for proof, section 114. Regularity of acts, shall presume, court must presume unless disproved. যদি কেউ এটাকে ভুল বলে প্রমাণ করতে পারেন তা না হলে কিন্তু court must presume, section 82, section 79, section 89. Conclusive proof, court will not allow any evidence to disprove it. Conclusive proof যখন হচ্ছে, ফাইনালি যখন কনক্লুডিং প্রুফ হচ্ছে, তখন কোর্ট কোনো এভিডেন্সকে ওটাকে ডিসপ্রুভ করার জন্য অ্যালাউ করবে না। সেকশন 112, এক্সাম্পল, বার্থ ডিউরিং ম্যারেজ। নাও কম্পারিজন মে ভার্সেস শ্যাল ভার্সেস কনক্লুসিভ, যেটা আমরা একটু আগে বললাম। মে প্রিজুম ডিসক্রিশনারি, burden on the person who wants the court to believe it. Shall presume mandatory, must believe, shift to the other party to disprove it. Conclusive proof, absolute, can't be challenged, no evidence allowed to contradict it. The logic of shall presume, in the Evidence Act, presumptions are divided in three categories. তিনটা ক্যাটাগরি ভাগ করা হয়। সেকশন 82 falls into middle category, which is the strongest form of rebuttable presumption of law. Under the Evidence Act, the term shall presume is a directive of the court. It means the court must take a fact as proved unless and until it is disproved by the opposing party. যদি অপোজিট পার্টি ডিসপ্রুভ না করছে ততক্ষণ পর্যন্ত কোর্ট কিন্তু এটাকে ফ্যাক্ট হিসেবে ধরে, until unless it is proved otherwise, then the court has no discretion here. It can't ask for proof until the presumption is successfully challenged. Here are the most critical shall presume sections, যেটা আমাদের পরীক্ষার জন্য বা নলেজের জন্য জানার দরকার।
প্রিজামশনস টু ডকুমেন্টস চ্যাপ্টার 5 এগুলো পড়লে আমরা বুঝতে পারবো। সেকশন 79 presumption to the genuineness of certificate copies, 80 presumption as to documents produced as record of evidence, section 82 presumption as to documents available admissible in England without proof of seal or a signature, the one we just discussed. Section 85 presumption as to powers of attorney, section 89 presumption as to due execution etc. of documents not provided if any party refuses to produce a document after notice. Presumption as to crimes, the heavy ones. The criminal law, these sections often shift the burden of proof onto the accused, which is an exception to the rule innocent until proven guilty. যতক্ষণ পর্যন্ত গিলটি দোষী প্রমাণ না হচ্ছে ততক্ষণ তাকে নির্দোষ হিসেবে ধরা যায়, আমাদের রুল সেটাই বলে। কিন্তু এই ক্ষেত্রে এইটা যেটা বার্ডেন অফ প্রুফটা শিফট করছে, উইচ ইজ এন এক্সেপশন টু দি রুল, যেটা আমরা এক্ষুনি বললাম। সেকশন 111A প্রিজাম্পশন অ্যাজ টু সার্টেন অফেন্সেস, সেকশন 113A প্রিজাম্পশন অ্যাজ টু অ্যাবেটমেন্ট অফ সুইসাইড, সেকশন 113B প্রিজাম্পশন as to dowry death, section 114A presumption as to absence of consent in certain precautions for or prosecutions for rape. The Indian Evidence Act is a carefully structured framework designed to ensure that only reliable, relevant and legally acceptable facts are considered in judicial proceedings. Its principles balance fairness with efficiency, ensuring that justice is not only done but seen to be done. A deep understanding of provision enables one to analyze legal disputes logically and apply the same effectively to in real life situations. আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, এর কনক্লুশনটা আমরা বললাম। এরপরে হলো আমরা আসছি একটা মাইন্ড ম্যাপ, যেখানে একটার পেজের মধ্যে ওয়ান পেজার এভরিথিং ইউ গেট, এটা অ্যাট এ গ্লান্স সর্ট অফ থিং। এরপর ইন্ট্রোডাকশন সেকশন 1 to 4 যেটা আমরা পড়ালাম, কভার করলাম। রেলিভেন্সি অফ ফ্যাক্টস সেকশন 5 to 55, রেস গ্যাস্টে সেকশন 6, অ্যাডমিশন অ্যান্ড কনফেশন সেকশন 70 to 31, ডাইং ডিক্লারেশন section 32, expert opinion section 45 to 51, types of evidence section 59 to 90A, burden of proof 101 to 114A, এখানে প্রিন্সিপাল বলছে he who asserts must prove, টাইপস আছে লিগাল বার্ডেন, এভিডেন্সিয়াল বার্ডেন যেটা আমরা ডিসকাস করলাম, প্রিজাম্পশন তিনটে, যেটা এস্টোপেল সেকশন 115 to 117, নো ডিনাইল অফ প্রিভিয়াস স্টেটমেন্ট, আগে যদি স্টেটমেন্ট দেওয়া থাকে, অ্যাসার্ট করা থাকে, সেটাকে ডিনাই করা চলবে না। টাইপস বাই কন্ট্যাক্ট বাই এগ্রিমেন্ট, উইটনেসেস 118 থেকে 167, কম্পিটেন্সি অল পারসনস আনলেস ইনকেপেবল, এক্সামিনেশন প্রসেস তিনটে, এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, প্রিভিলেজেস লয়ার ভার্সেস ক্লায়েন্টের যে রিলেশনশিপ, স্টেট প্রিভিলেজ, ইম্পর্টেন্ট ডক্ট্রিনস, রেস গাস্টে, ডাইং ডিক্লারেশন, কত বছর বয়সে হয় সেটা আমরা একটু আগে ডিসকাস করেছি, সেকশন কি সেটা আমরা বলেছি, বেস্ট এভিডেন্স রুল কি, এস্টপেল কি, প্রিজাম্পশন অফ ইনোসেন্স কি, কম্পারিজন অ্যাডমিশন ভার্সেস কনফেশন আমরা দেখেছি, প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি এভিডেন্স, ডাইরেক্ট ভার্সেস সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মে ভার্সেস শ্যাল প্রিজিউম, practical application, dying declaration, discovery section 27, electronic proof section 65B. Visit us digitopedu.com